বাল্যবিবাহ ও নারী পাচারের মতো সমাজবিরোধী অপরাধ রোধে নতুন পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ। স্বয়ংসিদ্ধা প্রকল্পের মাধ্যমে অল্প বয়সী ছেলে মেয়েদের আইন ও সমাজ সচেতনতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বয়ংসিদ্ধা শব্দটির আক্ষরিক অর্থ স্বনির্ভর। এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো ছেলে মেয়েদের এমনভাবে সচেতন করে গড়ে তোলা যাতে তারা নিজেরা যেমন সুরক্ষিত থাকে তেমনি তাদের আশেপাশের মানুষদেরকেও সচেতন করতে পারে। এই উদ্যোগের অংশ হিসেবে বারাসাত জেলা পুলিশের তত্ত্বাবধানে মঙ্গলবার বারাসাত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের গুস্তিয়া ক্ষেত্রনাথ হাই স্কুলে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর বিবর্তন সাহা, আইএমএ বারাসাত শাখার প্রেসিডেন্ট ডক্টর তপন কুমার বিশ্বাস, প্রণবানন্দ আশ্রমের অধ্যক্ষা আত্মস্থানন্দময়ী মাতা, বারাসাত থানার আইসি মৈনাক ব্যানার্জি, প্রোটেকশন অফ ওমেন অ্যান্ড চিলড্রেন সেলের এসআই সাগরী মণ্ডল, রাজারহাটের বিএমওএইচ ডক্টর পর্ণা কুণ্ডু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বাল্যবিবাহ, নারী পাচার, কিশোরদের অপরাধ, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ইত্যাদি নানান বিষয় বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠান নিয়ে প্রণবানন্দ আশ্রমের অধ্যক্ষা আত্মস্থানন্দময়ী মাতা এদিন জানান, এই প্রোগ্রামটা যথোচিত সময় অনুযায়ী খুব দরকার ছিল, যে আজকালকার ছাত্রছাত্রীরা যে ভুল পথে পরিচালিত হয় তার জন্য তাদের সরল মন নিয়ে তারা প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করে, গ্রহণ করে, কিন্তু তারা দেখি যে তারা মহাবিপদে পড়ে গেছে। সেই বিপদ থেকে রক্ষার জন্য আজকে তাদেরকে যে সচেতন করা হলো, সেটা যদি তারা গ্রহণ করে তাহলে তাদের জীবনে ভালো হবে। অভিভাবকরা এই ভুল যদি করে তাহলে এটা খুবই খারাপ। অভিভাবকদের সবসময় দেখা উচিত যে যতটুকু দরকার না দিয়ে নয় সেইটুকু সময়ই বাচ্চাকে ফোন দিতে হবে, তারপরে অন্যদিকে প্রোটেকশন অফ ওমেন অ্যান্ড চিলড্রেন সেলের এসআই সাগরী মণ্ডল জানান, বাচ্চাদেরকে আজকে এই যে স্বয়ংসিদ্ধা প্রোগ্রামটা মূলত বাল্যবিবাহ এবং মানব পাচারের বিরুদ্ধে। তো আমি বাচ্চাদেরকে, বিশেষ করে যারা ছোট, স্কুলের তো সব 18 বছরের কম বয়সী বাচ্চা আছে, তো ওরা কিভাবে সাইবার নিরাপত্তাটা ইউজ করতে পারে, এটা তো চাইল্ড ম্যারেজ এবং ট্রাফিকিং এর সঙ্গে এখন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো সেই বিষয়ে ওদের কিছু সাবধানতা অবলম্বন করা এবং ওরা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবে কিভাবে, এছাড়াও যদি কোনো এই ধরনের অপরাধ দেখে তাহলে ওরা কি করবে আর কিভাবে আমাদেরকে হেল্প চাইতে পারে, এই বিষয়গুলো ওদেরকে বোঝানো হলো। অভিভাবকদের বলবো যে বাচ্চারা যেমন সচেতন হবে, তারা তো স্কুলে শিক্ষা লাভ করছে, সচেতন হবেই, তার সঙ্গে সঙ্গে তাদেরকেও, মা বাবাদেরকেও সচেতন হতে হবে। একটা মেয়ে সে তাকে বিয়ে দিতে হবে, তার জীবনে এটাই মূল লক্ষ্য নয়। সে আর একটা ছেলে যেমন নিজের পায়ে দাঁড়াবে, মেয়েটিও দাঁড়াবে, এবং শুধু আপনারা তাকে সাপোর্টটা দিয়ে যাবেন, দেখবেন একটি মেয়েও কোনো ছেলের থেকে কম নয়। হ্যাঁ, আমাদের তো ইভটিজিং এর জন্য অ্যান্টি ইভটিজিং স্কোয়াড এর আগেও করেছে এবং এটা চলে থানা থেকে। মোটামুটি স্কুল টাইমে যে সমস্ত গার্লস স্কুল আছে তার আশেপাশে পুলিশের গাড়ি পেট্রোলিং এগুলো চলেই, এবং যদি কারোর কোনো অভিযোগ থাকে তো তার জন্য বারাসাতের বুকে একটা মেয়েদের জন্য আলাদা মহিলা থানাই আছে, এবং বারাসাত থানা বা শুধু বারাসাত নয়, গোটা বারাসাত জেলার মধ্যেও যে কোনো থানাতে তারা যোগাযোগ করতে পারে। 112-তে তারা হেল্পলাইন নাম্বারে কল করেও সাহায্য করতে পারে। আইএমএ বারাসাত শাখার প্রেসিডেন্ট ডক্টর তপন কুমার বিশ্বাস এদিন জানান, বার্তা দিতে চাইলাম যে এখানে স্কুলের ছাত্রীরা বিশেষ করে ছিল, তারাই তো শিকার, বর্তমান সামাজিক অব্যবস্থার শিকার বলতে পারেন, এবং তাদের জন্যই পক্সো আইনটা গভর্নমেন্ট তৈরি করেছেন। সেই পক্সো আইনের যথাযথ প্রয়োগ যাতে হয়, যথাযথ প্রয়োগ মানেই হচ্ছে যে 18 বছরের নিচে সেক্সুয়াল হ্যারাসমেন্ট মেয়েদের জন্য, সেক্সুয়াল অ্যাবিউজ, তারপরে ট্রাফিকিং, এদের বিক্রি করে দেওয়া, ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া, এবং তাদের উপরে যে অত্যাচার হয় সেই অত্যাচারের যথাযথ বিচার প্রতিকার ইত্যাদি করা, এবং সেই সঙ্গে সমাজের যারা দুষ্কৃতী রয়েছে তাদের মধ্যেও একটা মেসেজ পাঠানো যে না, তোমাদের শাস্তির জন্য কঠিন বিধান রয়েছে, যে পক্সো আইনে কিন্তু জামিন অযোগ্য অপরাধ এটা, এবং খুব কঠিন সাজা রয়েছে, 7 বছরের জেল থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হতে পারে। সেই জন্য আমরা এখানে স্কুলে এই যে আয়োজনটা করা হয়েছে, এটা সত্যি সত্যি খুবই প্রশংসার কথা, যে ডক্টর বিশেষ করে বিবর্তন সাহা আমাদের
কাউন্সিলর এবং আমাদের আইএম এর লিডার তিনি যে আয়োজনটা করেছেন এর জন্য এই স্কুলে এটা আয়োজনটা খুব যথাযথ ছিল এবং মেয়েদেরকে এই বিষয়ে সতর্ক করা দরকার যে 18 বছরের নিচে মেয়েদের যে কোনোভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এমনকি বিয়ে দেওয়া নিষেধ। সুতরাং 18 বছরের নিয়ে প্রচুর বিয়ে হচ্ছে এইসব অঞ্চলে দেখা যায় গরিব মানুষের মধ্যে, সেগুলো যাতে বন্ধ করা যায়, সেগুলো যাতে থামানো যায়, সেই জন্য এই আয়োজন এবং এটা আয়োজনটা সত্যি সত্যি আমার মনে হয়েছে প্রয়োজন আছে সমাজে সকলকে জানানো। গোটা বিষয়টি নিয়ে রাজারহাটের বিএমওএইচ ডাক্তার পর্ণা কুণ্ডু এদিন জানান, প্রথমত তো এই যে কুষ্টিয়া হাই স্কুলে আজকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে সেটার জন্যই আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ। তার কারণ এই মুহূর্তে আমাদের দেশের এবং রাজ্যের একটা প্রাইম কনসার্ন হচ্ছে চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি, এবং তার সাথে অবশ্যই পক্সো অ্যাক্ট। এইগুলো সম্পর্কে টিনেজদের জানা, তাদের অ্যাওয়ারনেস জেনারেট করা, এটা অত্যন্ত দরকারি একটা বিষয় যে 18 বছরের নিচে মেয়েদের বা 21 বছরের নিচের ছেলেদের বিবাহ যে আইনত একটা দণ্ডনীয় অপরাধ, এবং তার থেকে এই চাইল্ড ম্যারেজ থেকে কি কি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, কি কি সমস্যা হতে পারে টিনেজ প্রেগনেন্সিতে, সেটা নিয়ে অ্যাওয়ারনেস জেনারেশন করা, এবং যারা এই কাজটার সাথে যুক্ত তাদের কি কি শাস্তির বিধান আছে আইনে সেইটা সম্পর্কে যারা বললেন অত্যন্ত ভালোভাবে বলেছেন তারা। এবং এই ধরনের প্রোগ্রাম আরো যত বেশি হবে তত আমরা 2030-এর যে গোলটা আছে টোটাল ভারতবর্ষ জুড়ে যে চাইল্ড ম্যারেজ বন্ধ করার, পুরোপুরি নীল হয়ে যাওয়ার, সেই গোলে আমরা এগিয়ে যেতে পারবো। এইরকম প্রোগ্রাম আরো বেশি বেশি হওয়া প্রয়োজন।